ভারত বাংলাদেশ, বাংলাদেশের এই অংশটা আমি জানি না বাংলাদেশের কাজে লাগে কিনা, কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে। তাই নাকি দাদা? রংপুর নিয়ে কি করবেন? তার চেয়ে ভালো আমাদের ব্রাহ্মণবাড়িয়া নেন, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে অনেক কাজে লাগাতে পারবেন। কারণ এইখান থেকে একদম ভারতের শেষ সীমানা থেকে যদি আমরা কোনো ট্রেন চালাতে চাই, যদি আমরা কোনো বাস রুট চালাতে চাই, अरे कहना क्या चाहते हो? একদম সোজা এই রংপুরটা যদি ভারতের হয়, একদম সোজা বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে একদম পশ্চিম ভারত অর্থাৎ গুজরাট অব্দি সেই ট্রেন লাইনটা যেতে পারে। এত কষ্ট করার কি দরকার দাদা? তার চেয়ে ভালো চিকেন নেকটা আমাদের দিয়ে দাও, আর তোমাদের 7 রাজ্য আমরা দখল করি। বাংলায় একটা প্রবাদ আছে, পাগলের সুখ মনে মনে। এই পাগলের অবস্থা হচ্ছে সেই রকম। তো কি অবস্থা ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসলাম, যেগুলো টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল। তো চলেন বেশি কথা না বাড়ায় ভিডিও শুরু করি আর রিয়াকশন দেই। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলেন বেশি কথা না বাড়ায় ভিডিও শুরু করি। तो चलिए शुरू करते हैं। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে খিচুড়ির বাটি নিয়ে কারাকারি করছে বিএনপি নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন একটি খিচুড়ির বাটি নেয়ার জন্য চারপাশ থেকে বিএনপির কর্মীরা হুলস্থুল লাগিয়েছেন এবং যারা খিচুড়ি বিতরণ করছেন তারা কিন্তু তাদেরকে খিচুড়ির বাটি দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। দেখেন কি একটা অবস্থা, মানুষের মৃত্যুবার্ষিকীতে কই দোয়া কালাম পড়বে, মানুষটার জন্য আল্লাহর কাছে মোনাজাত করবে, তা না করে খাবার নিয়ে কারাগারি শুরু করে দিছে। কতটাই ইতর বাঙালি। নারীর প্রতি একটা সম্মান, মাদার ইজ ডেমোক্রেসি, চ্যাম্পিয়ন অফ হিউম্যানিটি, বিকজ চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, মাদার অফ ডেমোক্রেসি, অফ অনেস্টি দ্য বেস্ট পলিসি। अरे कहना क्या चाहते हो? যাক, ইংরেজি যেহেতু বলছে তাহলে সঠিকটাই মনে হয় বলছে। আমরা যেহেতু ইংরেজি জানি না সেহেতু ওনার কথাটাই হয়তো বা সঠিক। ভাইরে ভাই, কামটা করছিস কি তুই? আজকেই তো বুড়ার অবস্থা শেষ হয়েছিল। বুড়া তো আজকেই উপরে চলে যাইতো। ভাগ্য ভালো যে দেখছিলি, নাইলে তো খবর ছিল। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। অতিরিক্ত লেভেলের নারীবাদী হলে যা হয় আর কি। আরে ভাই, সব জায়গাতেই তুই কি সমতা খুঁজতে যাবি? ধর্মকর্ম কিছু বুঝিস তোরা? না বুঝে হুদাই খালি বানরের মতো লাফাস। আগে ধর্মকর্ম বুঝ, তারপর লাফালাফি কর। না বুঝে হুদাই চিল্লাপাল্লা করিস না। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে A few minutes later. তোডা বিগত। প্রত্যেক এলাকাতে এরকম একটা করে সিসিটিভি আছে, হোক সেটা গ্রামে কিংবা শহরে। এইসব সিসিটিভির কারণেই গ্রাম বা শহরে মানুষের মান সম্মান কিংবা মানুষের প্রাইভেসি ঠিকঠাক। হ্যাঁ, सारी दुनिया से जीत के मैं आया हूँ इधर, तेरे आगे ही मैं हारा किया, तूने क्या। আরে ভাইরে ভাই, ভাইটার কি সুখ, এমন একটা বউ পাইছে, পা ধোয়া পানি খাচ্ছে। আহ, खत्म। ভাইরে ভাই, আপাই কামটা করছে কি, পুরো ইজ্জতের ফালুদা বানায়া দিছে। যেটা খাইতে পারবি না ওটা খাস কেন? হ্যাঁ, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস, সত্যি বলতে আমি যদি বাংলাদেশের কোনো একটা ভালো পজিশনে থাকতাম তাহলে এগুলোর পাছায় বাড়ি দিয়ে পাছায় ছাল তুলে ফেলে দিতাম। এদের কোনো কাজ কাম নাই, কিচ্ছু নাই। প্রেম করবি না কি করবি নিজের ঘরের ভিতরে কর, পাবলিক প্লেসে এগুলো করার কি দরকার? এলাকার জামাই আঙ্গ শারমিনের জামাই। ও ভাই রে ভাই, Oh my God!
গাইস, যত কিছুই হয়ে যাক তবুও বিয়ে থামানো যাবে না, বিয়ে করতেই হবে। ঝড় হোক, বৃষ্টি হোক বা বন্যা হোক, বিয়ে থামানো যাবে না। ভাই কি যাইতে দিবেন না আপনারা? যাইতে দেন না। সব ক্যামেরা No, God, please, no, no, no. গাইস, এইটারে দেখে আমার কেন জানি ভারতের সানি লিওন মনে হচ্ছে। তবে মনে হয় সানি লিওনও মনে হয় এর কাছে ফেল হয়ে যাবে। এর যে অবস্থা, বাংলাদেশে ভাই সবই সম্ভব। মানুষ নেগেটিভিটি প্রচার করে নিজের কেমনে সেলিব্রিটি হবে এই ধান্দাতেই থাকে সব সময়। যা এখন এই মেয়েটা ফলো করতেছে, ওরে কোনোদিন কোনো সিনেমা করতে দেখলাম না, কিচ্ছু করতে দেখলাম না, ও নাকি সেলিব্রিটি। লও ঠেলা। একটা ছবি তোমার সাথে তুলবো, যেভাবে তুলতে চাই ওইটাও তুমি তুলতে চাও না। আচ্ছা, কিভাবে তুলতে চাই আমি? अच्छा ওটা বলতে আমার জীবনটা তাই ছবি না তুলে? হ্যাঁ, আসছে পর থেকে একবারও বলি নাই ছবি তুলো, একবার কোনো কিছু না। अरे कहना क्या चाहते हो? আহারে, আপাটার কান্না দেখে কষ্টে আমারই কান্না চলে আসতেছে। কান্নাতে আমার প্যান ভিজে যাচ্ছে। আপার ছবিটা কেন তুলে দিলেন না ভাই আপনি? না ভাই, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। কামড়া করছে কি দেখছেন? বন্ধুত্ব মান সম্মান একবারে ধুলায় মিশাইয়া দিচ্ছে। এরকম বন্ধু কার কার আছে কমেন্ট করে জানান তো দেখি। একদম তো তুমি অনেক সাথে তো অনেক সময় বলেছে একদম ঢুকে দেবো জিন্দেগি হারাম করে দেবো ভাই বোন শুনতে তো ধ্বংস যদি আমি আমি প্রতিশোধ দিলে ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। দেখেন ওনার সাথে আমি কোনো কথা বলছি গাইস, দেখেন অবস্থাটা। বিএনপি এখন পর্যন্ত নির্বাচনে আসতে পারে নাই, তার আগে কি শুরু করে দিছে? থানার ভিতরে মানুষকে শাসাচ্ছে, আর থানার ভিতরের পুলিশগুলা হিজড়াদের মতো চায়া চায়া দেখতেছে। এই জন্যই তো মানুষ পুলিশরে দেখতে পারে না। अच्छा দেখেন বাঙালি কতখানি ইতর হলে এই রকম পরিস্থিতিতেও সমুদ্র সৈকতে বেড়াতে যায়। খতম, বাই বাই, টাটা। ভাইরে ভাই, পোলাটারে থানায় নিয়ে যাওয়ার দরকার নাই। ওই যেভাবে কাঁপাকাঁপি শুরু করে দিছে, কিছুক্ষণ পরে স্টক করে মারা যাবে। পোলার কামটা দেখছেন? এই বয়সে একদম পুরাই পাইকা গেছে। ভাইরে, সত্যি কথা বলতে এই শালার পাগলের দেখলে মনে হয় এই শালারে ধরে তুলে ময়লার ভাগারে ফেলে দিয়ে আসি। এরে প্রধানমন্ত্রী কে বানাবে বলেন তো দেখি? উদয় নাচানাচি শুরু করে দিছে না? A few minutes later. ভাইরে, পুরুষ মানুষ মানে সব জায়গাতেই অবহেলিত। এটা হোক গরুর সামনে, পশু পাখির সামনে বা অন্য যে কোনো জায়গায়, পুরুষ মানুষ অবহেলিত হবেই হবে। তো গাইস, আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর মন মানসিকতা খুঁজে পাই। আল্লাহ হাফেজ।